নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁচা কলার নিরামিষ তরকারি। এইভাবে কাঁচা কলার নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখুন, কষা মাংসের স্বাদকে হার মানাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, আমি একটা গামলার মধ্যে জল নিয়েছি, নর্মাল জল নিয়েছি। এখানে জলের মধ্যে একটু লবণ দিয়েছি আর দিয়েছি এখানে একটু হলুদের গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে জলটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন, আমি 3টে মিডিয়াম সাইজের কলা নিয়েছি। কলাটাকে কেটে নেব। তো এইভাবে আমি কলার খোসাটাকে তুলে নেব। আপনারা চাইলে পিলারের সাহায্যে পিল করে নিতে পারেন খোসাটাকে। তো আমি এইভাবে চাকু দিয়েই কিন্তু খোসাটা তুলে নিয়েছি। এখন এই কলাটাকে কেটে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কলাটাকে কেটেছি। এইভাবে একটু পাতলা করে কলাটাকে কেটে নিতে হবে। আর তারপরে সেই হলুদ জলে কলাটাকে রেখে দিতে হবে। এতে কলার যে একটা কষ থাকে, সেই কষটা কিন্তু কেটে যাবে। তো দেখুন, একটা কলাকে আমি এখানে 6 পিস করে নিয়েছি। এইভাবে আমি 10 মিনিট এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব কলাগুলোকে। 10 মিনিট পর জল থেকে তুলে নিয়েছি। এখন এই কলার মধ্যে দিতে হবে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, হলুদের গুঁড়ো অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতন লবণ। হাফ চামচের একটু কম দিয়েছি কাঁচা লঙ্কা আদা বাটা। এই রান্নাতে কিন্তু আমি রসুনের ব্যবহার করব না। আপনারা চাইলে আদার সঙ্গে 4-5 কোয়া রসুন বেটে নিতে পারেন। তার সঙ্গে 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার না হলে বেসনও নিতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে সেই কলার পিসগুলো দিয়ে দিতে হবে। তো সব কলাগুলো আমি একবারে ভাজবো না, 2 বারে কলাগুলো ভেজে নেব। তো এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে কলাগুলোকে ভেজে তারপরে তুলে নিতে হবে। কলাগুলো কিন্তু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। আর একইভাবে বাকি কলাগুলো ভেজে নিয়েছি। দেখুন এখানে বন্ধুরা, এই তেলেই রান্নাটা হয়ে যাবে। তো ফোড়নে আমি দিয়েছি গোটা জিরা হাফ চামচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে একটু হিং যোগ করব। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু হিং দিলে খুব সুন্দর ফ্লেভার হবে। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি, ছোট দেখে একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আরেকটা কথা বন্ধুরা এখানে বলে রাখি, আপনারা যদি পেঁয়াজ দিতে না চান, নিরামিষ করতে চাইলে পেঁয়াজটাকে স্কিপ করে একইভাবে রান্নাটা করে নেবেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর এখন একটু জল দিয়ে দিয়েছি, না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। আর যেহেতু গুঁড়ো মশলা যোগ করব, সেই কারণে দিয়েছি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ। কালারের জন্য দিয়েছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। দেখুন মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি।
দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে এখন টমেটোটাকেও আবারও 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন টমেটো একদমই নরম হয়ে গিয়েছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে রান্নার স্বাদটা দুর্দান্ত হবে। এখন এখানে দিয়ে দিতে হবে 150 গ্রাম মটরশুঁটি। যেহেতু শীতের সময় তাই এই মটরশুঁটিটা দিলে এই রেসিপির স্বাদটা ডবল হয়ে যাবে। তবে আপনারা যদি মটরশুঁটি এখানে দিতে না চান বা হাতের কাছে না থাকে, মটরশুঁটিটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন খুব ভালো করে মটরশুঁটি দেওয়ার পরেও কষিয়ে নিয়েছি। আর তারপরে এখানে দিয়েছি ভেজে রাখা সেই কলাটাকে দিয়েও আবারও কিছু সময় এইভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে বন্ধুরা এই রকম শুকনো শুকনো করেও রান্নাটা করতে পারেন। হালকা একটু জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিলেও কিন্তু হবে। তো আমি যেহেতু একটু গ্রেভি করব, সেই কারণে এখানে আমি 1 বাটি গরম জল যোগ করে দিয়েছি। খুব বেশি ঝোল করব না, গা মাখা করে করব, সেইভাবে জলটা দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে রান্না করে দেখবেন, যারা কলা খেতে চায় না তারাও কিন্তু খাবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর যদি রেসিপিটা দেখে ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।